এসেছিল মামার বাড়িতে। তখন যখন রাজা দশরথ মারা গেল, ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদটা একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই, কারোর মুখে কথা নেই। কি আমার এই সোনার রাজপ্রাসাদকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলছে, ভরত এত চিৎকার করে কথা বলো না, কারণ অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে, সীতামা লক্ষণও তার সঙ্গে চলে গেছে, আপাতত তুমি অযোধ্যার রাজা। এই কথাটা শুনে ভরত ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা, আমি তোমাকে অসম্মান করতে পারি না। তবে একটা কথা জেনে রেখো মাগো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মাগো, তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত গেলেন বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, দাদা 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 তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। ওরে ভরত তুই কেমন ভাই রে, তুই কেমন ভাই? হ্যাঁ ওরে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয়, যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই, আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? যে কারো জীবনে আপনারাই বলুন, বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে, তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো ভাই, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিনে আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা তুমি কোনোভাবেই না ভাই, তুই ফিরে যা। তবে দাদা গো এই দেখো আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম দাদা, কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও। তোমার ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো দাদা, নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব করব। মাথায় করে পাদুকা দুটো নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলেন। 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন, কত আনন্দ, অযোধ্যায় নতুন করে আলো জ্বলে উঠেছে। রাজা হবে রামচন্দ্র, যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছেন। কাউকে সোনার হার, কাউকে হীরের আংটি, সবাইকে সবকিছু দান করতে করতে যখন ভরতের কাছে এলো, ভরতের কাছে এসে বলছে, বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তো তোমার কাছে সোনার হার চাই না, আরে হীরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোনো জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না।
সেদিন আমায় বন্ধু করে জনম দিও, ওই বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, ওই বন্ধু করে জনম দিও। ভাই এ তুই কি বলছিস রে? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই কি চাইছিস? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? ওরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? দাদা গো, বন্ধুর সঙ্গে রক্তের সম্পর্ক নাই বা হলো, তাহলে কেন তোর এমন চাওয়া? বলে দাদা তোমার মনে পড়ে যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম দাদা, তুমি বললে তোমার জীবনে দাদা বাবা আগে ভাই পড়ে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা গো। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা। কিন্তু সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুত্বে কোনো আদেশ অনুরোধের সম্পন্ন নেই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে। তাই আমি তোমার ভাই হতে চাই না দাদা, আমি তোমার বন্ধু হতে চাই। আমি মনের মতো করে তোমার সেবা করব, ওই বন্ধু করে জনম দিও। মনের মতো করে তোমার সেবা করব। ওই বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা। মনের মতো করে সেবা করব। আমি আর কিছু চাই না দাদা। মনের মতো করে সেবা করব। আর কিছু চাই না দাদা। আমার বন্ধু করে জনম দিও। বলে আর কিছু হরি বলে আর কিছু চাই না দাদা। মনের মতো করে সেবা করব। আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জনম দিও। তাই হবে ভরত, আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। আদর করে সেদিন তোকে সুদা মা বলে ডাকবো। সেদিন তুই আমাকে মনের মতো করে সেবা করিস ভাই, আমাকে মনের মতো করে সেবা করিস। তা সেই ভরত আজকে জন্ম নিয়েছে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে মা গো। ছোট্ট ছোট্ট ধেনু বৎস নিয়ে সখাদের সঙ্গে নিয়ে যখন খেলা খেলছে, কেমন ভাবে খেলছে গো। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল। আমাকে বলছে কাকুরা মায়েরা খুব ভজন ভালোবাসে, তা একটু গাইছি, একটু করতালি দাও। ছোট সোমের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল। ছোটি সে ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ও মেরো মদন গোপাল। হরি বল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল। ছোটি সে ছোটি মেরো মদন গোপাল।
ছোটি ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোটি মেরো মদন ওই গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে ছোটি মেরো মদন গোপাল কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল ওই কারি কারি গাইয়া গরি গরি গোয়াল কারি কারি গাইয়া গরি গরি বল কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল রাখাল বালকরা গোরে গোরে মানে কি গো গোরে মানে কি ফর্সা রাখাল বালকরা সব ফর্সা বুঝলে তো আমার মতো কালো না ধেনু বৎসগুলো কালো কালো রাখাল বালকরা ফর্সা আহা কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল কারি কারি গাইয়া গরে গরে और शाम बरण मेरो मदन गोपाल ওই শ্যাম বরণে মেরো মদন গোপাল छोटी 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 रे छोटी 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 रे हरि ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে ছোটি মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে ছোটি মেরো মদন গোপাল घास खावे गैया दूध पीवे ग्वाल ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ধেনু বাচ্চাগুলো ঘাস খাচ্ছে রাখাল বালকরা একেবারে গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে আহা ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে বল মাখন চুরাবে मेरो मदन गोपाल ওই ছোটি ছোটি রে ছোটি 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 রে ছোটি ছোটি ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल ওই ছোট সে মেরো মদন গোপাল ছোট গাইয়া মদন গোপাল ওই ছোট সে মেরো মদন গোপাল बोलो श्याम सुंदर की बाके बिहारी लाल की बाके बिहारी लाल की এই যে আনন্দ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা করা মাগো এই আনন্দের সময় তো বেশি দিন থাকলো না যখন অক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ কিন্তু কংস মরে গেলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা তাই ওদিকে বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা তখন গোবিন্দ আমার কিন্তু আর ওই যে রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গেলেন বৃন্দাবনে আর ফিরে আসতে পারলেন না আর ওদিকে বৃন্দাবনের শুরু হয়ে গেল তীব্র বিরহ সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে গেছে মথুরা থেকে যদি কোনো গরু আসে গরুটাও গলা জড়িয়ে ধরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে মোটুক মহারাজ দেখলো আমার চোখের সামনে ছেলেটা এভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে আমি তো বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না তাই তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিবনী মনির বিশ্ববিদ্যালয়ে তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্তিবনী মনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব তাহলে সুদামা আমার ছেলে পড়াশোনা শিখে পণ্ডিত হবে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে আর ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে পাগল হওয়া থেকে বেঁচে যাবে তাই সুদামাকে ভর্তি করে দিল ওই শান্তিবনী মনির বিশ্ববিদ্যালয়ে আর সেখানে কৃষ্ণ বলরামও এসেছে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিলা শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিল আরে বহুদিন পরে কতই
আনন্দ আর ধরে না আমার আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না বহুদিন পরে কত আনন্দ হইল ওই বহুদিন পরে কত আনন্দ হইল কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কানাই তোর মুখটা কতদিন দেখি নাই ভাই তুই ভালো আছিস তো হ্যাঁ সুদামা ভালো আছি চুপ কর ওই দেখ গুরু মশাই আসছে গুরু মশাই শান্তিপনি সবাইকে শিক্ষা দান করবেন বলরামকে বললেন বলো তুমি কি বিদ্যা লাভ করতে চাও বলরাম বলল আমি ধনুর্বিদ্যা শিখতে চাই ঠিক আছে তুমি লক্ষ্য স্থির করো চঞ্চল চিত্তে হবে না কৃষ্ণকে বলছে তুমি কি শিখতে চাও না বলে গুরুদেব আপনার বিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয় বলছে শোনো আমার এই বিদ্যালয়ে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয় 64 কলা বলে হ্যাঁ তাহলে গুরুদেব আপনি কৃপা করলে আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই শুনে রাখুন কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন মানে 64টা বিষয়ে এমএ পাস ভাবতে পারছেন 4টা বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায় কৃষ্ণ 64টা বিষয় এমএ করেছিলেন হ্যাঁ অনেকে আছে না বলে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে অনেকেই আছে এখনকার ছেলেপিলেরা এসে বলে দিদি কৃষ্ণ করেছে রাসলীলা আমরা করলেই দোষ বলে বাবা কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল হরি বল হরি বল তা তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো গিরি গোবর্ধন ধরো তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না বাঁ হাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও আগে একটা ইট ধরো তারপর কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো হরি বল তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ তাই কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো না হ্যাঁ তাই কৃষ্ণ 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন 64টি বিষয়ে এমএ পাস ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো আমি তোমাকে শিক্ষা দান করব সুদামাকে বললো তুমি কি শিখতে চাও আমি বেদ বিদ্যা শিখতে চাই ঠিক আছে তুমি সত্যবাদী হতে হবে তোমাকে মিথ্যে কথা বললে বেরেদ হৃদয়ে থাকবে না তাই শিক্ষা গ্রহণ করতে করতে একদিন বলল শোনো তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছে এই সুদামা চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি কাঠ সংগ্রহ করতে যখন ছুটে গেল ওই বনের মধ্যে আর হঠাৎ সেখানে শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর চারিদিকে ঘন কালো অন্ধকার মেঘে ছেয়ে গেল কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না সুদামা 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 আমাকে বাঁচা সুদামা ওই দেখ ঝড়ের মধ্যে গাছের ডাল আমার গায়ে ভেঙে পড়েছে সুদামা তোমাকে বাঁচা সুদামা আমাকে বাঁচা ছুটতে ছুটতে সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়েছে আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে আমার গায়ে ব্যথা লাগে লাগুক কানাই আমি তোকে বাঁচাবো কানাই আমি তোকে বাঁচাবো সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে কৃষ্ণকে সুদামা শান্তিপনি মুনি ছুটতে ছুটতে এলো সকালবেলায় দেখে কি একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বাবা তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই তোমরা ঠিক আছো তো বলে হ্যাঁ জানেন গুরুদেব এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি ওর গায়ে গাছের ডাল ভেঙে পড়েছে ওর গায়ে পাথর পড়েছে কিন্তু আমার কোনো ক্ষতি হতে দেয়নি জানেন শোনো কৃষ্ণ এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু প্রকৃত বন্ধু কাকে বলে জানো তো বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই তো সত্যিকারের বন্ধু আমরা সুখের সময় সবাইকে পাশে পাই বাবা বিপদের সময় পাই না যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই সত্যিকারের বন্ধু আর এইরকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই সুদামা তুমি জানো কৃষ্ণ তুমি জানো সুদামাকে কোনোদিন ভুলো না তুমি সুদামাকে কোনোদিন ছেড়ো না অনেকগুলো বছর কেটে গেল গুরুচরণে প্রণাম করে শিক্ষা সম্পূর্ণ হয়ে কৃষ্ণ বলরাম চলে গেলেন মথুরায় আর ওদিকে সুদামাও এসেছে বৃন্দাবনে সুদামার বাবার মুটুক মহারাজে তো আর আনন্দ ধরে না আরে শোনো শোনো আমার
ছেলে সুদামা, বুঝলে তো? বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে। সারা ভারতের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে। কৃষ্ণ বলরামের সঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। তা ছেলে যখন আমার যোগ্য হয়েছে, তা ছেলে যদি একটু বিবাহের ব্যবস্থা করা যেত। হ্যাঁ হ্যাঁ। তা ও ঘটক মশাই, কোনো পাত্রীর সন্ধান আছে? আছে। ও মাইরা, তোমাদের যদি কারোর দরকার হয় যোগাযোগ করতে পারো। না মানে আমি এমনি এমনি বলছি না, সত্যি কথা বলছি। ভালো ঘটক কিন্তু। হরি বল। তা বলছে ঠিক আছে। কি পাত্রীর নাম? পাত্রীর নাম কি গো? পাত্রীর নাম সুশীলা। সুশীলা? বাহ, খুব সুন্দর নাম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি করেছিল তারে বড় নিরূপম। বিধি করেছিল তারে বড়ই নিরমিল। বিধি করেছিল তারে বড় নিরূপম। ও মাইরা, সুশীলা, বুঝলে? সুশীলা তো তৈরি হয়ে গেছে। ও সুদামা ঠাকুর, আরে আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? ওই দেখো, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আরে তাড়াতাড়ি মা। আরে তোমার বোনই বসে আছে, তাড়াতাড়ি বিয়ে করো, এসো। হ্যাঁ হ্যাঁ, এখন হরি বল। ওই দেখো, বর বউ তো তৈরি হয়ে গেছে, আর বর যাত্রীদের অবস্থা দেখো। একটু উলুধ্বনি দাও, বিয়ে বাড়ি এসেছে। শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি। এবার বলো, যদি দং হৃদয় মম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তদস্তু হৃদয়ং তব। যদি দং হৃদয়ং মম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তদস্তু হৃদয়ং তব। বিবাহ সম্পন্ন হল। প্রণাম করছি। ভালো বউ হয়েছে। এ সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। একবারে সংস্কারই বউ। পরে আর কি করবে তার জানা নেই। এক মাস পরে কি হবে তার এখন সঙ্গে সঙ্গে প্রণাম করছে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে ওই সুদামার বিবাহেতে পাড়া প্রতিবেশীর মনে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। সুন্দর করে বিবাহ সম্পন্ন হলো, একেবারে রাজ্যটক হয়ে গেল। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর ওদিকে সুদামা গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না। তাই সুদামা আর সুশীলার সুখের সংসার। কিন্তু মাগো, সুখের দিন তো বেশি দিন থাকে না। হরি বল, হরি বল। সুখম আপতিত সেব্যাং দুঃখম আপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুখের সংসার সুদামার, কিন্তু কিছুদিনের মধ্যেই মাথার উপর থেকে বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলে। আর সংসারে মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে যে সংসারের চাপ কাকে বলে। হরি বল। ওমা, সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। আর আমাদের এই সমাজটা এমন যে পদে পদে মিথ্যে না বললে পরে যে টিকে থাকা যায় না।
তাই সবাই একে একে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো ঠকিয়ে, আর ওই সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথে ভিখারিতে পরিণত হয়ে গেল। হরি বল হরি বল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দক্ষিণা দেয় না। যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমে তার সংসার চলে যায়। একদিন সুশীলা দেবী এসে বলছে, স্বামী আপনার চোখে জল, সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে। না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আজকে আমার বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। তো স্বামী স্বামী শুনেছি আপনার বন্ধু নাকি, আপনার বন্ধু কৃষ্ণ, সে নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। তা যার বন্ধু রাজা তার এমন দুঃখ দুর্দশা, আপনি একবার যান না একবার বন্ধুর কাছে, তার কাছে গেলেই আপনার দুঃখ দূরে যাবে। কি বলছো কি তুমি সুশীলা? তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি চাইতে কেন বলবো, আমি বলছি আপনার বন্ধুর সঙ্গে একবার দেখা করলেই আপনার মনের দুঃখ দূরে যাবে। এটা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপরে তো আর দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি সুশীলা? কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি আর খালি হাতে যেতে পারে? যদি কোনো উপহার এনে দিতে পারো সুশীলা, সেই উপহার নিয়ে যাব। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না। তাই ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে সুশীলা দেবী গিয়ে ভিক্ষার আঁচল পাতল। ভিক্ষার আঁচল যখন পেতেছে, সুশীলাকে দেখে নানানজন নানান কথা বলছে। কেউ কেউ বলছে, আরে দেখো দেখো, আরে ওই যে বউটা ভিক্ষা, আসতে ওই যে বউটা ভিক্ষা করছে না, সুদামার বউটা মনে হচ্ছে না? হ্যাঁ সুদামার বউ তো, ওই যে সুদামা ঠাকুর গো, সুদামার বউ। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির গো, সত্যবাদী যুধিষ্ঠির। সত্যবাদী। আমরা তো সব মিথ্যেবাদী, আমাদের সঙ্গে কথা বলে না, কথা বলে না। তো দেখো বউটাকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। তা আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? সইবে তো। ও সুদামার বউ। সমাজে সব মানুষ তো আর একরকম হয় না মা। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল, আর খুব সৌভাগ্যের বিষয় ওই 4 জনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। তা সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরকে দিয়ে বলল, স্বামী আর তো কিছু জোগাড় করতে পারিনি, এই সামান্য চিড়েটুকু জোগাড় করতে পেরেছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবেন। হরি বল হরি বল। তাই ওই চিড়েটাকে নিয়ে সুদামা ঠাকুর আঁচলের মধ্যে বেঁধেছে আর চলেছে কৃষ্ণের কাছে। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरि नाम का प्याला, हरि बोल। हरे कृष्ण का हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ओए राधा जैसी वाला, ओए वृंदावन का ग्वाला, राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसे हाला बीत करके चला चले मतवाला, ऐसे हाला बीत करके चला चले मतवाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो,
ऐसे तन मन के मंदिर में कृष्णा आला डाला, ऐसे तन मन के मंदिर में कृष्णा आला डाला। ओए हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसे हाला पीत करके चला चले मतवाला। दाई गौर हरि ऐसे हाला पीत करके चला चले मतवाला, ऐसे हाला पीत करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला। ऐसा माला जपते चलो तुम जपो कृष्ण की माला, दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, हरे कृष्ण की हाला, ऐसी हाला पीत करके चला चले मतवाला, ऐसी हाला पीत करके चला चले मतवाला, ऐसी हाला पीत करके चला चले मतवाला। बोलो बोलो दारुकाधिपति कृष्ण चंद्र की, दुष्टेर दमनकारी शिष्टेर पालनकारी कृष्ण चंद्र की, राजाधिराज कृष्ण चंद्र की। যেই না দারুকার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে সুদামা, রাজপ্রাসাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরে বাবা, এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে, কিন্তু রাজপ্রাসাদে প্রবেশ করব কি করে? যেই না দরজার সামনে গেছে, রাজপ্রাসাদের দরজার সামনে যখনই গেছে, অমনি দারোয়ান ধরেছে, এই কাহা যা রে হো? এই তো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব। তো কি রাজা যাত্রার সঙ্গে দেখা করে না? না না, আমি যে তোমাদের রাজার বন্ধু গো। কি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? তোমার তো জামা কাপড় দেখে মনে হচ্ছে তুমি ভিক্ষা করে খাও, ভিখারি। আর ভিক্ষা নেবে, তাড়াতাড়ি ভিক্ষাটা নাও আর এখান থেকে যাও। রাজার সঙ্গে দেখা হবে না, যাত্রার সঙ্গে রাজা দেখা করে না। না না, আমি ভিখারি কেন হতে যাব? আমি তোমাদের রাজার বন্ধু গো। তোমাদের রাজাকে গিয়ে একবার বলো না যে তার বন্ধু সুদামা এসেছে। সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। আরে বলছি তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, একবার বলো, তোমার এই পায়ে ধরে বলছি, একটি বার গিয়ে বলো। আরে ঠিক আছে, পাছাড়ো পাছাড়ো। দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রকে বলছে, মহারাজ বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে দেশটা একেবারে ছেয়ে গেছে। আজকাল ভিখারিরাও নতুন ফোন দিয়ে আনতে শুরু করেছে। জানেন, একজন ভিখারি এসে বলে, আপনার বন্ধু, কত বারণ করলাম কোনো কথা শোনে না, কি করি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্য গুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, সুদামা। কি আমার সুদামা এসেছে আমার কাছে। সুদামা রে, সুদামা রে, সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে, অঙ্গের বসন খুলে যাচ্ছে। সুদামা রে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। তোকে আমার দারোয়ান ভিতরে যেতে দেয়নি, এদেরকে নিয়ে কি করি বলতো ভাই? চল চল তাড়াতাড়ি ভিতরে চল। বুকে করে টানতে টানতে সুদামাকে নিয়ে চলে গেল। আর এটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ। হ্যাঁ, ওই ভিখিরিটা রাজার বন্ধু। ভাগ্যিস তো একটা চর থাপ্পড় দিয়ে দিই, নাই আমার চাকরিটাই চলে যেত, তাই না?
এই বলে সুদামাকে নিয়ে গেছে ভিতরে। ওগো তোমরা কে কোথায় আছো গো? বৃন্দাবন থেকে আমার বন্ধু এসেছে সুদামা, একটু জল নিয়ে এসো তাড়াতাড়ি জল। এই সুদামা তুই কতদিন পরে আমার কাছে এসেছিস বল, তোকে কোথায় বসতে দি বলতো, তোকে কোথায় বসতে দি? দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, তুই আমার এই সোনার সিংহাসনের উপর বস। দেখুন আমরা যদি কৃষ্ণ বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, আমরা বন্ধুর খোঁজ খবরও রাখি না, তাকে বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের সম্মানে বাঁধে। কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, সুদামা ভিখারি তাতে কি হয়েছে, সে তো আমার বন্ধু, সোনার সিংহাসনের উপরে বসিয়েছে। কই তোমরা জল এনেছো? হ্যাঁ স্বামী জল এনেছি। এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার দেখুন ওই 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে তোমরা যখন সবাই জল এনেছো এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে এই গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ থাকবে না। তাই সবাই 1 চামচ করে জল ওই বড় গামলাটাই দিল, আর সেই জল নিয়ে আমার কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল পরিষ্কার করে দিয়েছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইলো, আপনি সহস্তে সুদামা চরণ ধোয়াইল। ওই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগে অবতীর্ণ, ভক্ত বৎসল দয়াল হরি। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি অবতীর্ণ, সে যে ভক্ত বৎসল দয়াল হরি। সুদামা তুই অত দূর থেকে এসেছিস, তোর এই জামা কাপড়গুলো রাখ, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। সুদামাকে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে, সোনার থালায় সেবা দিয়েছে, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। তা মাগো দেখো, যে সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার কি আর সোনার খাটে ঘুম আসে? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যে সকাল হয়েছে কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা তুই ভালো আছিস? হ্যাঁ কৃষ্ণ। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। আচ্ছা তোর গুরুদেবের কথা মনে আছে? বলে হ্যাঁ, গুরুদেবকে কি কখনো ভোলা যায়? শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই জানিস? আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। ওই জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাৎ, ওই পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে? দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রহ্ম, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওই শিক্ষাদাতা দীক্ষাদাতা
কহিলাম এখন, শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার গুরু। আর 3 নম্বর গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি